আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জ্যোৎস্না রান্নাঘর থেকে আজকে আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের রান্না হচ্ছে আমার পুঁই শাক আর পুঁই শাকের ডাঁটা দিয়ে ডাল রান্না করব। পুঁই শাক আর পুঁই শাকের ডাঁটা দিয়ে তেল ছাড়া রান্না করে দেখাবো আজকে আপনাদেরকে। এরপরে আরেকটা সবজি রান্না করব, সেটা হচ্ছে বরবটি আর শুকনো চিংড়ি শুটকি দিয়ে রান্না করব। সেটাও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকেন। এই যে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি তেলটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমি ওই যে বরবটির জন্য দিয়ে দিব। আমরা যেহেতু তেলটা কম খাই, একটু অল্প তেল দিব। আর একটা যেটা শাক রান্না করবো সেটা একটু পানি দিয়ে দিব। সেটা পানি দিয়ে আমি ডালটা সিদ্ধ করে নিব। যে ডালটা একটু সিদ্ধ করে নিব, এগুলো পরিষ্কার পানি, ডালটা ধুয়ে আমি এভাবে করে রেখেছি। এটা পরিষ্কার পানি, এভাবে করে রেখেছি। ডালের মধ্যে ডালটা সিদ্ধ করতে দিয়ে দিব আমি। সাথে একটু হলুদ দিব, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটা একটু অল্প দিব, একটু লবণ দিয়ে দিব। এরকম করে এটা একটু সিদ্ধতে বসিয়ে দিব আমি। এরপরে এটা বরবটির জন্য যেটা দিয়েছি আমি, এটা একসাথে আমি কি করবো, এই যে পেঁয়াজটা দিয়ে দিব। আগে পেঁয়াজ বরবটি একসাথে দিয়ে কষিয়ে ফেলবো আমি। এটা কষানো হয়ে গেলে চিংড়িটাও দিয়ে দিব। এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিব, মরিচ দিয়ে দিব। মরিচ একটু সামান্য বাড়াই দিতে হবে, বাড়িয়ে না দিলে কালারটা দেখতে তরকারিটা সুন্দর লাগবে না। যেহেতু এটা বরবটির তরকারি যদি একটু মরিচ না হয় বা বেশি পাতলা হলে বরবটির তরকারি দেখতে ভালো লাগে না। একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। এটা দিয়ে একটু কষিয়ে ফেলবো, নাড়াচাড়া করে কষিয়ে একটু কষিয়ে নিব তেলের সাথে। নরম হয়ে উঠলে তারপর আমি এখানে গরম পানি দিয়ে দিব। এরপরে আর এদিকে আমি এই যে তেল ছাড়া পুঁই শাক ডাঁটা রান্না করবো আজকে। তেল ছাড়া, এটা তেল ছাড়া, আর এটাতে তেল দিয়েছি। আজকে এখন বৃষ্টিও শুরু হয়েছে বাহিরে। মেয়ের জন্য একটু চিকেন ফ্রাই আছে। আপনার ভাইয়া তো রাতে খাবে, সেজন্য একটু সন্ধ্যা করে রান্না করলাম আজকে। দিনের বেলা আজকে রান্না করি নাই, যেহেতু মেয়ের একটু পড়া নিছি, মেয়ের দিকে একটু সময় দিয়েছি, সেজন্য আজকে সময় কভার করতে পারি না। এই জন্য একটু তাড়াতাড়ি করে ভিডিওটাও দিতে পারি নাই। আমি ডাঁটাটা দিয়ে দিব। ডাল একটু সিদ্ধ হয়ে আসছে, আগে ডাঁটাটা দিয়ে দিব। ডাঁটাটা একটু কষিয়ে নিব। ডাঁটাটা সিদ্ধ হয়ে আসলে আমি এরপরে পুঁই শাকের পাতাটা দেবো। পুঁই শাকের পাতাটা আমি এখন দিব না, যদি বেশি তাড়াতাড়ি দিয়ে দিই তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। এই যে ডাঁটাটা দিয়ে দিলাম। এই ডাঁটাগুলো নরম নরম, খেতে অনেক মজা লাগে। এই তো আমার বরবটিটা কষানো হয়ে গেল। এবার আমি গরম পানি দিয়ে দিব। তরকারিতে গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন। গরম পানি ব্যবহার করলে তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। যে চিংড়ি দিয়ে আমি বরবটি, পানি বেশি দিব না। আমরা আবার অতিরিক্ত পাতলা কোনো তরকারি খাই না। অতিরিক্ত পাতলা তরকারি আমার ভালো লাগে না, আমার পছন্দও না, দেখতে ভালো লাগে না। এই যে দেখেন মাশাআল্লাহ, কালারটা কত কিউট হয়েছে, লাল লাল। এই যে চিংড়ি দিয়ে রান্না করেছি। আর একটু সামান্য পানি দিব, কারণ ওটা সিদ্ধ হয়ে ওইটা অতটুকুতে আসবে। যে গরম পানি করে রেখেছি আমি। ওই গরম পানিতে আমি সব তরকারিতে গরম পানি ইউজ করি। গরম পানি দিয়ে এবার আমি একটু ঢেকে দিব।
ডেকে দিয়ে এটা হয়ে গেলে এই যে আমার বরবটিটা হয়ে গেল মাশাআল্লাহ। এই যে বরবটিটা হয়ে গেল। বরবটিটা বেশি নরম হলে বরবটি খেয়ে কোনো টেস্ট পাবেন না। বরবটি একটু সামান্য একটু মিডিয়াম শক্ত থাকতে হয়। নামিয়ে নিলাম আমি। এরপরে এবার এখানে ডাটাটা আমার হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি পাতাটা দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে দিব, সাথে রসুন দিয়ে দিলাম। এগুলো আগে দিই নাই, এগুলো ওই পাতার সাথে দিব বলে। এখানে দুই ধরনের ডাল দিয়েছি, একটা হচ্ছে মুগ ডাল, একটা হচ্ছে পালং ডাল। পালং ডালটা অবশ্য আমার কিনা না, আমার বোন আসার সময় নিয়ে আসছে। আমার আসলে বোনরা ওই রকমই, আসার সময় কিছু না কিছু নিয়ে আসে। ও আসার সময় আমার জন্য নিয়ে আসছে, আমি পছন্দ করি এই ডালগুলা, এই জন্য ও আসার সময় আমার জন্য নিয়ে আসছে। এগুলোর সাথে আমি এখন একটু গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে এভাবে করে আমি গরম পানি দিয়ে রান্না করে নিব। এই তো আমার শাকটা হয়ে গেল। এই যে আমার শাকটা হয়ে গেল, কত সুন্দর কালার মাশাআল্লাহ। তেল ছাড়া শাক রান্না করছি। আর এদিকে একটু মেয়ের জন্য চিংড়ি ভেজে চিকেন ভেজে নিলাম। রান্না করা চিকেন ছিল, এগুলো একটু ভেজে দিলে ও খেতে চায়, এভাবে করে ভেজে নিলাম রাতের জন্য। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।